ধরেন আমাদের সামনে তরিকা কয়টা? একজন মুসলিমের তরিকা হবে কয়টা? 126টা। কয়টা? একটা। তো ওটা বলেন না কেন? আমাদের তরিকা কয়টা? এই তরিকার নাম কি? তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার তরিকা একটাই। এর বাহিরে দ্বিতীয় কোন তরিকায় আল্লাহকে পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে শর্টকাট তরিকা আছে অনেকগুলা। 126 তরিকার মধ্যে আমারটা সবচাইতে শর্টকাট। এই তরিকা ধরলে দ্রুত গতিতে আল্লাহরে পাওয়া যায়। তাহলে আল্লাহ রসুলের তরিকা ধরলে আল্লাহরে পাইতে দেরি হয়, এই তরিকা ধরলে আল্লাহকে সহজে পাওয়া যায়। তাহলে এই তরিকা যারা ধরছে এরা এই শিরিকের মধ্যে নিমজ্জিত আছে। এটা কিসের শিরিক? এতাআতের শিরিক, আনুগত্যের শিরিক। এটা আবহমান কাল ধরে হাজার হাজার বছর ধরে চলতেছে। 3 নম্বরে মহব্বতের শিরিক। কিসের শিরিক? মাহাব্বা। আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদার সবচাইতে বেশি মহব্বত করবে, এটার নাম ঈমান। আল্লাহর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করবে, এটার নাম ঈমান। কিন্তু আল্লাহর মতো যদি কাউকে মহব্বত করে, এটার নাম মহব্বতের শিরিক। এটার নাম কি? মহব্বতের শিরিক। এখন আপনি যদি মুর্শিদের আল্লাহর মতো মহব্বত করে বসে থাকেন, আমি মুর্শিদের কত ভালোবাসি, কত গান গায় না, দেখেন না? তো মুর্শিদের এত ভালোবাসা, এত মহব্বত, দেখবেন আল্লাহরে গালি দিলে তার শরীরে গা জ্বলে না। যদি মুর্শিদের বিরুদ্ধে কিছু বলতে পারেন তার শরীরে আগুন জ্বলে। তার অর্থ কি? আল্লাহর চাইতে সে মুর্শিদের কি করে? বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে। এই কারণে আল্লাহ পাক সূরা আল বাকারা